ঈদ যাত্রার দ্বিতীয় দিনে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদ যাত্রা খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান নিশ্চয়ই যুক্ত হয়েছেন আমার সাথে। সাফওয়ান, সদরঘাট লঞ্চ টার্মিনালের চাপ কেমন দেখছেন ঘরমুখ মানুষের, আর ঘরমুখ মানুষের ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, কি তথ্য রয়েছে বা কি চিত্র দেখছেন, সব মিলে যদি আমাদের দর্শককে জানাতেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। আপনারা জানেন আজকে কিন্তু ঈদ যাত্রার দ্বিতীয় দিন। তবে আমরা ইতিপূর্বে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে যে পরিমাণ যাত্রী সদরঘাট লঞ্চ টার্মিনালে লক্ষ্য করতাম, সেই পরিমাণ যাত্রী কিন্তু এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যাচ্ছে না। এর একটি কারণ হচ্ছে মূলত পদ্মা সেতু হওয়াতে দক্ষিণবঙ্গের যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু বাসে কিন্তু দক্ষিণবঙ্গের যে রুট বরিশাল, ভোলা, সেগুলোতে কিন্তু যাতায়াত করেন। তবে তেমন একটা ভিড় লক্ষ্য করা না গেলেও এখানকার যে চাঁদপুরের যে রুট, সেই রুটে কিন্তু এখন লঞ্চগুলো চলাচল করছে। সেখানে কিন্তু যারা ঈদে তাদের নারীর টানে বাড়ি ফিরবেন তারা কিন্তু সেখানে যাওয়ার জন্য লঞ্চ ঘাটে এসে জড়ো করতে শুরু করেছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে বেশ যাত্রীর একটা চাপ লক্ষ্য করেছিলাম, তবে এই মুহূর্তে কিন্তু তেমনটা চাপ এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। ভিড় কিছুটা কমে গিয়েছে এই মুহূর্তে। তবে আমরা যাত্রীদের সাথে যেমনটা কথা বলেছি, তারা এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন না। রাস্তাঘাটে তারা কিছুটা যানজটের সমস্যা বলছেন, অতটুকু সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা তাদের হচ্ছে না। এবং লঞ্চের ভিতরে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেমনটি জানিয়েছেন যে ভাড়া স্বাভাবিক রয়েছে, কোনো অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে এখন পর্যন্ত আদায় করা হচ্ছে না। এই মুহূর্তে আমরা একজন যাত্রীর সাথে আসলে কথা বলতে চাই। ভাইয়া, আপনি আসলে কোথায় যাবেন? আসলে আমি চাঁদপুর যাবো রে, ঢাকা থেকে আসতেছি, এখন চাঁদপুর যাব। তো এখন যে পরিমাণ যে রাস্তা যে পরিমাণ চাপের কথা ছিল ওরকম যাত্রী নেই, এখানেও স্বাভাবিক তেমন একটা যাত্রী নেই। লঞ্চও তেমন একটা হয়রানি হইতেছে না, তেমন একটা ফাঁকাই রয়েছে, স্বাভাবিক অবস্থায় রয়েছে আমাদের এখন। ভেতরে স্বাভাবিক, কোনো তেমন একটা যাত্রী নেই, স্বাভাবিক অবস্থা অন্যান্য যেরকম স্বাভাবিক থাকে এরকম ঈদ হিসাবে যেরকম চাপের কথা ঠিক ওই রকম চাপ এখনো পড়ে নাই, এবং সামনে তাও বলা যাচ্ছে না যে কিরকম চাপ পড়ে, এখন স্বাভাবিক অবস্থায় আছে। তবে এখনো কোনো হয়রানি বা কোনো এরকম দেখতে যাচ্ছে না, এটাই স্বাভাবিক এমনি। জি, আপনি কোথায় যাবেন? যে আমি যাব না, আমি বলে যাব। না, কোনো সমস্যা নেই। লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা বা স্বাভাবিক যে ভাড়া সেটাই নেওয়া হচ্ছে কিনা? লঞ্চে স্বাভাবিক বাড়ে 500 টাকা নিতেছে, এই অতিরিক্ত ভাড়া নিতেছে না। জি, আপনারা যেমনটি শুনছিলেন, তারা আমাকে যেমনটি বললেন যে লঞ্চের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লঞ্চের ভিতরে কোনো অতিরিক্ত যাত্রীর চাপ তেমন নেই, এবং ভাড়াও স্বাভাবিক যে ভাড়া সেটি কিন্তু আদায় করা হচ্ছে। এই ছিল আসলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ।